সালাম বাদ আরাস, রসুল সাল্লাম গায়েব জানতেন কি না? সুন্দর প্রশ্ন। আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, এই বিষয়ে সাধারণ মানুষের কথা বলাই উচিত না। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। এটা কি বিষয়টা? স্পর্শকাতর। প্রশ্ন হলো গায়েব কাকে বলে? আপনার তো এটার অর্থই জানেন না, ঝগড়া করতেছেন রসুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। গায়েব অর্থ হলো কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যা দূরে সেটা কি গায়েব। এখন কবরের নিচে কি হয় আমরা কি তা দেখি? কথা বলেন, দেখি? রসুল্লাহ দেখতেন? জি। মুসলিমে হাদিস এসছে, সেই মুসলিমে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সাহাবা একরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছিলেন। দুইটি কবরের সামনে যে রসুল্লাহ থেমে গেলেন, বললেন ইন্নাহুমা ইউআজ্জাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। ওমা ইউআজ্জাবান ফি কাবীর, শিরক কুফর বড় অপরাধে আযাব হচ্ছে না, দুইটা আমলের কারণে হচ্ছে, বদ আমল। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা, একজনের অপরাধ ছিল সমাজে আর মহল্লায় ঘুরে ঘুরে চগলখড়ি করত। এই অভ্যাসটা আমাদের আছে বাংলাদেশে, চগলখড়ি। এই কিছু বুড়া মানুষ কাজ নাই, পোলা দুইটা মালয়েশিয়া বসে হোটেলে হোটেলে চা খায়, উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায়, ঝগড়াঝাটি লাগায় বসে থাকে, আছে না? এটা চগলখড়ি। এটা কি? রাসূলুল্লাহ বললেন এই চগলখড়ির কারণে আযাব হচ্ছে।